বিপদ আপদ কেন আসে? প্রথম কারণ হলো এটা ঈমানদারের জন্য পরীক্ষা স্বরূপ। ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা, হে ঈমানদারেরা, তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতি তোমাদেরকে দিয়ে, ওয়াল জুই, তোমাদেরকে কিছুটা ক্ষুধার্ত দিয়ে, তোমাদেরকে আমি ক্ষুধার্ত রাখবো পরীক্ষা স্বরূপ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের নিজের মালের ক্ষতি হবে, তোমাদের জানের ক্ষতি হবে, ওয়াস সামারাত, তোমাদের ফল ফলাদি, তোমাদের ফসল ইত্যাদির ক্ষতি হবে। এই ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপর কি হবে? আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করবে তাদের জন্য হলো সুসংবাদ। অতএব বিপদ আপদ আসার এক নম্বর কারণ কি বলেছি? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন বিপদ আপদ দিয়ে, যে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা, আমরা ধৈর্য ধারণ করি কিনা, আমরা এই বিপদে আল্লাহ তাআলার দিকে রুজু করি কিনা, আল্লাহ তাআলার দিকে আমরা ফিরি কিনা। আল্লাহ তাআলা এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের পেরেশানি, বিভিন্ন ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। মুসলমান বন্ধুরা আমার, কুরআনে কারীমের সূরাতুল আরাফ আয়াত নম্বর 168 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি, ঈমানদারদেরকে আমি পরীক্ষা করে থাকি বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, ভালো এবং মন্দ দুই অবস্থা দিয়েই আমি ঈমানদারদেরকে পরীক্ষা করে থাকি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ কষ্ট মুসিবত দিয়ে যেমন পরীক্ষা করে থাকেন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে ভালো অবস্থা দিয়েও পরীক্ষা করে থাকি। বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন যে সে আমার দিকে ফিরে কিনা, তদ্রূপভাবে ভালো অবস্থা দিয়েও আল্লাহ দেখে যে সে আমার দিকে ফিরে কিনা, আমাকে ভুলে যায় কিনা। তো এই জন্য ভালো অবস্থা পেলে অহংকার ইত্যাদি করে আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। তদ্রূপভাবে বিপদ আপদে পতিত হলে আল্লাহর উপর মান অভিমান করে রাগ করে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এই যে সকল এলাকাতে মানুষ এখন বিপদের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছে বিপদ দিয়া। আর আমরা যারা, আমাদের যে সকল এলাকাতে ক্ষয়ক্ষতি হয় নাই, বন্যা আসে নাই, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে ভালো অবস্থা দিয়া। আল্লাহ আমাদেরকে দেখতেছেন যে ওদেরকে বন্যা দিছি, ওরা আমার শুকর, ওরা আমার দিকে আমার কাছে দোয়া করে কিনা, ওরা ধৈর্য ধারণ করে কিনা, আল্লাহ ওটা দেখতেছে। আবার যেই এলাকাতে বিপদ দেয় নাই, আল্লাহ দেখতেছে যে এই মানুষগুলো শুকরিয়া আদায় করে কিনা, এই মানুষগুলো আল্লাহর দিকে রুজু হয় কিনা, এই মানুষগুলো যে সকল অঞ্চলে মানুষ প্লাবিত হয়েছে তাদের বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে কিনা, তাদের সহায়তায় এগিয়ে আসে কিনা, আল্লাহ তাআলা এটা দেখতেছেন। তো এই জন্য যাদেরকে আল্লাহ বিপদ দিয়েছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিতেছেন, আবার যাদেরকে বিপদ দেয় নাই তাদেরকে আল্লাহ কি নিচ্ছেন বলেন? পরীক্ষা নিতেছেন। এটা কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। তাহলে এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বিপদ আপদ আমাদেরকে কেন দেন? পরীক্ষা নেওয়ার জন্য। দুই নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ তাআলার নিকট আমার যেই মর্যাদা, আল্লাহ বিপদ আপদের মাধ্যমে আমার এই মর্যাদাকে আরো উঁচু করার জন্য, আরো উন্নত করার জন্য আল্লাহ আমাকে বিপদ আপদ দিয়ে থাকেন। এই বিষয়ে একটা হাদিস আছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, মানুষদের মধ্যে সবচাইতে বিপদ মুসিবত কার কাছে আসে? আল্লাহর নবী বলেন, করাল আম্বিয়া, বিপদ মুসিবত সবচাইতে বেশি আসে নবীদের নিকট, নবী রাসূলদের নিকট। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে তাদের পরবর্তী স্তরের নিকট, তারপরে তাদের পরবর্তী স্তরের নিকট। আল্লাহর নবী বুঝাতে চান, আল্লাহ তাআলার যত বেশি প্রিয় তার কাছে বিপদ তত বেশি আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন, বন্ধু ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিপদ আপদ এসেছিল কিনা বলেন? আসছে কিনা? তিনাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছিল কিনা? হয়েছে। কেন? তিনার মর্যাদা বৃদ্ধির জন্য, তিনার গুনাহ ছিল এই জন্য না, বরং নবীদেরকে, এভাবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা যে বিপদ দেন, এটার কারণ হলো তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন, তাকে আরো বেশি প্রিয় বানাবেন। বিপদ আপদ আসার 3 নম্বরের কারণ হলো গুনাহের কারণে আসে। আমাদের গুনাহ যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা তখন আমাদেরকে এই গুনাহের সামান্য কিছু সাজা ভোগ করানোর জন্য দুনিয়াতে বিপদ আপদ দিয়ে থাকে, যাতে করে এই সাজা ভোগ করে আমরা যেন গুনাহ থেকে বিরত হই, আমরা যেন তওবা ইস্তেগফার করি। এই জন্য আল্লাহ তাআলা গুনাহের সামান্য সাজা স্বরূপ দুনিয়াতে আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুশ শূরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, কয় তোমাদের নিকট যে বিপদ আপদ আসে এটা হলো তোমাদের হাতের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন, ওয়ায়াফু আন কাসীর, আর দুনিয়াতে সামান্য বিপদ দিয়া আল্লাহ তোমাদেরকে বড় বড় গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার গুনাহ তো অনেক বড়, আমার গুনাহ তো অনেক বড়, আল্লাহ এই দুনিয়াতে সামান্য কিছু গুনার সাজা আমাদেরকে দিয়া ওই বড় গুনাহটাকে মাফ করে দেন। এটা হলো বিপদ আপদ আসার 3 নম্বরের কারণ। তাহলে কয়টা কারণ বললাম বলেন? 3টা কারণ। 1 নম্বর হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, 2 নম্বর হলো বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করেন, 3 নম্বর হলো আমাদের গুনাহ যখন বেড়ে যায় আল্লাহ তখন আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। এই বিষয়ে আরেকটা আয়াত আছে কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যে বিপর্যয় নেমে আসে, যে বিপদ আপদ নেমে আসে, এটা হলো মানুষের হাতের কামাই। তো এই 3টা কারণে আমাদের নিজেদের নিকট কি আসে? বিপদ আপদ বলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে।